তো ফ্রেন্ডস, আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হচ্ছে মহকুমা শাসকের করণ ইসলামপুর ও উত্তর দিনাজপুর জেলাবাসীদের জন্য বিশাল একটি সুবর্ণ সুযোগ। তো আপনাদেরকে আশাকর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি বের হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আজকে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভ নোটিশটি কিন্তু আপনাদের সামনে শো করব, এবং এই আশাকর্মী নিয়োগের যে লাস্ট ডেট কতদিন আছে এবং কোন তারিখের মধ্যে শেষ হতে চলেছে সেটি কিন্তু আমি বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি, এবং ফর্ম ফিল আপের সম্বন্ধেও যাবতীয় জিনিস আপনাদেরকে আমি দেখাতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে ইসলামপুর ও উত্তর দিনাজপুর জেলার যে নোটিশটি বের হয়েছে আশাকর্মী, সেই নোটিশটি কিন্তু সরাসরি আপনাদের সামনে আমি প্লে করতেছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ ইসলামপুর ও উত্তর দিনাজপুর জেলায় সংখ্যা 340 জেনারেল হেলথ আশা কর্মীতে নিয়োগ, তারিখ 6/9/2022। বিজ্ঞপ্তি: চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম বা গ্রাম সমূহে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস আশাপদের জন্য নিয়োগ আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকে আমি পুরো বিস্তারিত জানাবো। রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এর 27/6/2012 তারিখের পত্র নং SWF/NRHM/2006 পার্ট 2 1631 এর আবেদননামা অনুযায়ী ইসলামপুর মহকুমা 5 টি ব্লকের আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিস্তারিত তথ্য আবেদনপত্রের নমুনা সংশ্লিষ্ট বিডিও গ্রাম পঞ্চায়েতে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অফিস থেকে জানতে পারা যাবে। মোট শূন্যপদের সংখ্যা 63টি। বিস্তারিত বিবরণ উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটটি হচ্ছে uttardinajpur.nic.in। নির্দেশাবলী: তো আপনাদেরকে এই অ্যাপ্লাইটি করতে গেলে বা ফর্ম ফিল আপটি করতে গেলে আপনাদেরকে কি নির্দেশ মানতে হবে সেটা বিস্তারিত এখনই জানাবো। 1 নম্বর যেটা নির্দেশ বলেছে, কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, যারা এখনও বিবাহিত করেননি বা বিবাহ করেননি তারা কিন্তু এই অনলাইনটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব মহিলা বিবাহ করেছে বা বিধবা সেই মহিলাগুলো এই আশাকর্মী যে ফর্ম ফিল আপটি আছে সেটি জমা করতে পারবেন, এবং তারাই কিন্তু চাকরি পাবেন। 2 নম্বর, প্রার্থীকে অবশ্যই যে গ্রাম বা গ্রাম সমূহের জন্য বিবেচিত হতে চায় সেই এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, প্রার্থীর বয়স 5/9/2022 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র তপশিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়স 12 থেকে 40 বছর হলেই চলবে। 4 নম্বর যেটা আছে, প্রার্থীদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা আবৃত্তন হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় সম্পূর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। 5 নম্বর, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত ধাপ অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। 6 নম্বর, আবেদনের পত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রের প্রত্যেকটি প্রতিলিপি জমা দিতে হবে। প্রমাণপত্রের যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র গ্রহণ হবে না। ক নম্বর, জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড সার্টিফিকেট। খ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ বা অবতীর্ণ হওয়ার মার্কশিট। গ, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড
খ উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র কেবলমাত্র তপশিলি জাতি উপজাতি শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই যে ঘ নম্বরটা আছে সেটা শুধু তপশিলি জাতিদের জন্য। প্রার্থীদের স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো লাগবে। 6 নম্বরে যেটা আছে নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্রে A4 সাইজ সাদা কাগজে এবং 1 পৃষ্ঠায় পাঠ্যযোগ্য 28/9/2022 তারিখ বিকেল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা নেওয়া হবে। তো আপনাদেরকে বলে রাখি 28/9/2022 তারিখ বিকেল 4টা পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট সময় আপনাদের হাতে আছে। আপনারা এই 28/9/2022 তারিখের আগেই কিন্তু বিডিও অফিসে জমা নেওয়া হবে। আপনারা অতি শীঘ্রই আপনাদের ফর্মটি জমা করে আসুন বিডিও অফিসে। একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদন দাখিল করতে পারবে। একাধিক আবেদনপত্র দাখিল করলেও একটি মাত্র আবেদনপত্রই বিবেচিত হবে। শিক্ষাগত এবং উপরে বর্ণিত অন্যান্য যোগ্যতার ভিত্তিতে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আমি এখন আপনাদেরকে আমাদের যেই আবেদনপত্র বা আবেদন ফর্মটি আছে সেই ফর্মটি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। আবেদনপত্র আশা ফর্মটি আপনারা অন স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি আপনার মোবাইলে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। অনুগ্রহ করে কালো নীল বলপেন দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন এবং সঠিক স্থানে টিক চিহ্ন দিন। তো আপনারা এই ফর্মটি ফিল আপ করলে কিন্তু ব্লু পেন বা অন্যান্য কোনো কালারের কালি দিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। অনলি কালো বা নীল বল পেন দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন। প্রতি মহকুমা শাসক ইসলামপুর ও উত্তর দিনাজপুর প্রার্থীদের প্রথমে যে আছে 1 নম্বরে প্রার্থীর নামটি আপনি লিখবেন, তারপরে তার পিতার নাম, স্বামীর নাম, এখানে সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো, বয়স অনুযায়ী বছর মাস দিন বসিয়ে নেবেন, জন্ম তারিখ হিসাবে লিঙ্গ যেটা বসিয়ে দিবেন, দিন মাস সন সব বসিয়ে দিবেন। বর্তমান ঠিকানা যেটা আছে গ্রাম, পোস্ট, থানা, জেলা, রাজ্য, পিনকোড আপনারা এখানে বসিয়ে দিবেন। গ্রামের নাম যে গ্রামে বাস করেন, উপস্থাপন কেন্দ্রের নাম যে উপস্থাপন কেন্দ্রের অধীনে বাস করেন, মৌজার নাম যে মৌজায় অধীনে বাস করেন, গ্রাম পঞ্চায়েতের নাম যে গ্রাম পঞ্চায়েতের অধীনে বাস করেন, ব্লকের নাম যে ব্লকের অধীনে বাস করেন, যে গ্রামের জন্য আবেদন করা হচ্ছে তার নামটি কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দিবেন। তারপরে জাতি সাধারণ তপশিলি জাতি বা তপশিলি উপজাতি। যদি আপনি মুসলিম বা অন্য মুসলিম হয়ে থাকেন তাহলে এই সাধারণটিতে টিক চিহ্ন মারবেন। যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা অন্য কোনো এতে থাকেন তাহলে কিন্তু আপনারা এই দুইটার মধ্যে টিক চিহ্ন করতে পারেন। যোগ্যতা, যোগাযোগের নম্বর বা মোবাইল নাম্বার, আপনার মোবাইল নম্বরটি এখানে আপনারা লিখে দিবেন। তারপরে 10 নম্বরে যেটা আছে ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে ফিল করে দিবেন। 11 নম্বর যেটি আছে শিক্ষাগত যোগ্যতা, আপনাদের শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার নাম, পাশের সন, বোর্ড কাউন্সিল বিশ্ববিদ্যালয় প্রাপ্ত মোট নম্বর, বিগত শ্রেণীর সম্পূর্ণ। 12 নম্বর গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রতীক্ষাপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কগণ এর সংশ্লিষ্ট বিভাগীয় অভিজ্ঞতা বা শংসাপত্র যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন করবেন। বৈবাহিক স্থিতি বিবাহিতা তাহলে টিক চিহ্ন মারবেন। বিধবা যদি হয়ে থাকেন তাহলে এইখানে টিক চিহ্ন মারবেন। বিবাহ বিচ্ছিন্ন যদি আপনারা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন করে নিয়েছেন তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। আপনার যে পরিচয়পত্র যেগুলো আপনাদের কাছে আছে, যে ডকুমেন্টসগুলো, সেগুলো আপনাদের কাছে কি কি ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর কিন্তু এই যে 14 নম্বর অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস হাতে যেগুলো আছে সেগুলোর কিন্তু এখানের কথা বলা হয়েছে। যেমন এ নম্বরে বলা আছে ভোটার পরিচয়পত্র। আপনার কাছে যদি ভোটার পরিচয়পত্র থাকে তাহলে সেখানে টিক চিহ্ন করবেন। রেশন কার্ড যদি থাকে তাহলে টিক চিহ্ন করবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট যদি থাকে তাহলে টিক চিহ্ন মারবেন। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট যদি থাকে তাহলে টিক চিহ্ন মারবেন। স্নাতক বা পরীক্ষার মার্কশিট
যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন মারবেন। 23 নম্বর জন্ম শংসাপত্র যদি থাকে তাহলে টিক চিহ্ন মারবেন। অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে তাহলে টিক চিহ্ন মারবেন। জাতির শংসাপত্র যদি থাকে তাহলে টিক চিহ্ন মারবেন। 2টি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনাকে দিতেই হবে, এটাও টিক চিহ্ন করে নেবেন। তো তারিখ স্থান আপনারা দেখতে পাচ্ছেন, প্রার্থীর স্বাক্ষর এখানে আপনারা করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমি পুরো নোটিশটি আপনাদের সামনে শো করেছি। তো আমার ভিডিওটি যদি আপনাকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিও অন করে দিবেন, কেননা আমি এরকম নিত্য নতুন ভিডিও, চাকরি বা বেসরকারি কোনো অ্যাপ্লাই, অনলাইন আবেদনের পদ্ধতি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছাই। তো আপনারা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। তো আজকের ভিডিও এখান থেকেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।